আমার এক শিষ্য ছেলে, দেখি ঠোঁটটা ছোটবেলায় ওরে দেখছি সুন্দর, চেহারাটা একেবারে আমি খুব আদর করতাম। হ্যাঁ হ্যাঁ, একটু 16-17 বছর বয়স হয়েছে, দেখি ঠোঁটটা মানে যা কালো হয়েছে, আমি নাম বললাম না, একেবারে বিশ্রী। তা আমি আইসে আমার কাছে দীক্ষা নেবো, তা আমি বলছি সবকিছু আয়োজন করার পর আমি জিজ্ঞেস করছি, বাবা তুই কি বিড়ি সিগারেট খাস নাকি? এমন কথা বলে না। এখন মৌনতা কি সম্মতির লক্ষণ? এখন কথা না বলে আমি বলছি কি, তাই একটা কথা শোন, মন্দিরে প্রণাম করে 10 টাকা দেস না? হ্যাঁ, তারপরে কি ফেরত নেস? কয় না। বলে তাই আজকে তুই এই সিগারেট খাস, এই সিগারেটটা প্রণাম করে আমার চরণে দিয়ে যাবি, আর জীবনে খাস না। এখন ও তো বিপদে পড়ে গেছে, এখন মনে মনে ভাবতেছে শালার ছেলে, আগে জানলে তোর কাছে মন্ত্র নিতেই আসতাম না। কি এইটাই ভাববে না? এখন ও তো বিপদে পড়ছে, খুব কায়দা বায়দা করে, খুবই করে কষ্ট করে বলছে। বলার পরে আমি তো আবার সিআইডি লাগাই দিছি যে আবার খাই নাকি। কিছুদিন যাওয়ার পরে সিআইডি এসে বলতেছে না খায় না, তবে যারা খায় ও পাশ দিয়ে খালি একটু ঘোরাঘুরি করে, ওর মনে খুব চায়। তাই আমি বলছি যে বাবা তুই বলে এই করিস? আবার বলছি, কয় বাবা জানেন দেখলে পাগলের মতো লাগে, আর ছাড়তে পারি না। আমি বলছি সাবধান, আমার কাছে কথা দিয়ে গেছিস, সাবধান। তো এই যে একজনকে পরিবর্তন একটু মাইন্ড করবেন না। এইখানে অনেক লোক আছেন 10 টাকা 15 টাকা 16 টাকা দেখে একটা সিগারেট খান, আছে না? 20 টাকাও আছে। আচ্ছা, যে 10 টাকার 10টা সিগারেট প্রতিদিন খায়, তাহলে কত হলো? 100। মাসে হলে কত? বছরে 36,000। 36,000 না? আচ্ছা, আপনার এই একটা বদ অভ্যাসকে পরিত্যাগ করলে, এই সিগারেটটাকে পরিত্যাগ করলে, আপনি প্রতি বছরে 36,000 টাকা আপনি ভগবানের মন্দিরে দান করতে পারেন। এমনি তো দান করবেন না, এমনি দান করা ব্যক্তি খুব কম আছে, খুব কম। বিশেষ করে সনাতন ধর্মে, ইসলাম ধর্মের একটা গুণ আছে, 3 আটি পাট কাঠি দিয়ে একটা পলিথিন দিয়ে যদি এক জায়গায় মসজিদ উঠায়, বছর যাইতে না যাইতে দেখবেন সেটা পাকা হয়ে গেছে। ওই গ্রামে কোনো মুসলমানের ঘর পাকা না হইলে মসজিদ পাকা হবে। আর এই সারাল জাইতের দোষ কি জানেন? মাটির নিচে গটের ভিতর টাকা হবে, তবু কোনো মন্দিরের পিছনে, কোনো আশ্রমের পিছনে টাকা দিতে চায় না। রাগ করবেন না কিন্তু, কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, আর পাইলেও কিছু করবার নাই। এই জন্য চরণ ধরে করি মানা, অন্তত একটু সিগারেটের পয়সাটা বা একটু ত্যাগ কইরা, সিগারেটটাকে ত্যাগ কইরা কিছু অর্থ একটু সামাজিক কাজে, জাতিকে মুক্তি দেওয়ার জন্য, জাতীয় কাজে, নিজের স্বধর্মকে রক্ষার কাজে একটু দান করা শিখুন। এই বদ অভ্যাসটাকে পরিত্যাগ করে, এই একটা করে 10টা সিগারেটটাকে ত্যাগ করলে আপনি 36,000 টাকা, 36,000 টাকা আপনি প্রতি বছর দান করতে পারেন। যে 10 টাকা একটা করে সিগারেট খান 10 টাকা, তাহলে মাসে 300 টাকা, 3 বারং 3600 টাকা হয়। তাহলে আপনি একটা সিগারেট পরিত্যাগ করলে 3600 টাকা আপনি ভগবানের সেবায় দিতে পারেন। আপনার কতজন আছে সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, তার মা বাবার চিকিৎসার টাকা হচ্ছে না, ঔষধ কেনার টাকা হচ্ছে না, অথচ ছেলে ব্যঞ্জন ধরিয়ে টানছে। লজ্জা করা উচিত। তোমার মতো কুলাঙ্গার ছেলের মৃত্যু হওয়া উচিত, যে যা সিগারেট খেয়ে পয়সা নষ্ট করছে, কিন্তু বাবার ঔষধের পয়সা জুটছে না, মায়ের ঔষধের পয়সা জুটছে না। এ সমস্ত ছেলে পেলে মৃত্যু শ্রেয়। কষ্ট পাবেন না আমার কথায়, একটু ভেবে দেখুন এরকম আছে কিনা। এই জন্য আমি চরণ ধরে করি মানা। অল্প ভক্তের মধ্যে আমার একটা প্রোগ্রামে এখন 5,000-7,000 ভক্ত হয়ে যায়, একেবারে নিম্নতর। কিন্তু তারপরে 2,000-এর নিচে এখন হতে চায় না। তবু এটা হলো আমার ভাগ্য ভালো, তথাপিও চুমুর দিয়ে এই কয়জন হয়েছে, এও তো হইতে চায় না, তবুও হয়েছে। এটা আপনাদের অশেষ কৃপা, যে আপনারা কৃপা করে এই হতভাগাকে চরণধুলি দান করেছেন। তবে একটা জিনিস আপনাদের বলে দিতে চাই, নিজের স্বজাতিকে রক্ষা করবার নিমিত্তে একটু বদ অভ্যাস ত্যাগ করে যদি অর্থ বুদ্ধি জ্ঞান দ্বারা নিজের ধর্মকে রক্ষা করার জন্য একটু এগিয়ে আসো, কিছু হবে, কিছু পাবে, নিষ্ফল হবে না। এটা নিষ্ফল হবে না।
একেবারে ঘুমিয়ে থেকেন না, একটু চেতন হন, একটু জাগুন, জাগতে শিখুন। গন্ডারের চামড়া তৈরি করেন না। আপনি মনুষ্য জাতি হবে। মানুষকে, যার আছে হুঁশ সেই হচ্ছে প্রকৃত মানুষ। যার হুঁশ নেই সে তো বেহুশ, সেটা গন্ডারের চামড়া হয়ে যায়। এই থেকে পরিত্যাগ করে আসুন কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে। নেশামুক্ত হয়ে আমরা কৃষ্ণ ভজনের জন্য কিছু অর্থ দান করার চেষ্টা করি।